মানে এটা সাধারণ নরমাল একটা বাইকের ইঞ্জিন, 224 সিসির ইঞ্জিন। বাইকের ইঞ্জিনের মতোই কাজ করবে যেখানে সেট করি না কেন। নামার সময় আমি পিকআপটা কম করেছিলাম। তা পিকআপটা কম করাতে আমার ইঞ্জিনটা মানে বন্ধ হয়ে যায় 100 ফুট উপর থেকেই। না না বেশি ছিল। 100 ফুটের বেশি ছিল, হ্যাঁ? আমি এটা আন্দাজ করতে পারিনি। তা উপর থেকে ইঞ্জিনটা বন্ধ হওয়াতে আমি ঘাবড়াইনি তখন। আমি জানি এটা আমি সেফ ল্যান্ডিং করতে পারবো। তা সেভাবেই সেফ ল্যান্ডিং করেছি আমি। ভালো সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু দুঃখটা একটা জায়গায় লাগছে যে আমাদের এখানে থেকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, আপনাদের হয়তো যোগাযোগ করতে হয়েছে আমাদেরকে। এই যোগাযোগটা এমন একটা জায়গায় পৌঁছে যাক, ওর যে মনের প্রতিভা সেজন্য পরিস্ফুট হয়। শিল্পী যা করে সে তো মনে মনেই রাখে, কিন্তু তার প্রকাশটা কিন্তু আমরা বুঝতে পারি না। প্রকাশ করেছে, প্রথম যখন তৈরি করে তখন তো আমরা অনেকেই অবাক, হতে পারে না, এটা কি করে সম্ভব, কি করে হবে। কিন্তু গত পরশুদিন যখন এটা ল্যান্ডিং করেছে বা উড়িয়েছে, তখন ওর না স্বপ্ন বাস্তব হয়েছে। এইবার আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আপনারা এসেছেন, এর প্রতিভা, এর স্বপ্ন যেন পূরণ করতে পারে এবং আরো যেন বড় জায়গায় যেতে পারে। কোথায় গেলে কি হবে সেটা আমরা জানি না। আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো সফলতা অর্জন করবে, ওর সুনাম হবে, প্লাস আমাদের এলাকার একটা ছেলে, আমাদের গ্রামের যে একটা গর্ব, যে গবড় পদ্মফুল ফোটে। আপনাদের গ্রামের নামটা কি? আমাদের গ্রাম হচ্ছে দোলাবাড়ি ভিলেজ, পোস্ট অফিস দোলাবাড়ি, থানা ধানতলা, পিনকোড 741504। মানে ভাবতো যে ও একটা পাগল, ওই হয় নাকি তাই এরকম ভাবতো, কারণ আমাদের রাজ্যে নেই তো এই জিনিস। সবাই মানে অবহেলা করতো আর কি। যে আমারই অনেক রকম কথা বলতো। আমি বলতাম দেখো আমার ছেলে এখন, ছেলে যদি বেকায়দা পথে চলে, মা বাবার কিচ্ছু করার নাই, আছে কি? যে ছেলে এখন যে টার্গেট নিছে, এখন ওর একটাই কথা যে আমার যে যাই বলুক না কেন, আমি উপরে এটা চক্কর না দেওয়া পর্যন্ত আমার নিজের ভবিষ্যৎ আমি ভাববো না। তার আমি কি বলবো, লোকের আমি এটাই বলতাম। খারাপ বলতো যে ছেলে যা বলে তাই, ছেলের পিছনে তুইও দৌড়চ্ছিস, কিন্তু আমি তো অরিজিনাল ছেলের পিছনে দৌড়চ্ছি। স্বপ্ন ছিল মোটামুটি 15 বছর ধরে, মনে হচ্ছে ছোটবেলা থেকে জ্ঞান হয়েছে যতদিন ধরে। আমার আকাশ ওঠার স্বপ্ন ছিল, পার্সোনাল উড়েছে, সাকসেস হয়েছে। আগামীকালে আরো একটাকে বেস্ট করার চেষ্টা করবো, ডবল সিট করবো। কি করেন আপনি? কেরালায় কাজ করি। ও যখন ধরেন উপরে একটা গ্রামের উপর উঠে গেল, তখন আমি নিজের কন্ট্রোল করছি খুব কষ্টে। তখন হয়তো ভাবলাম যে এই জিনিসটা ওর কন্ট্রোলে, তো বলে প্যারামিটার, প্যারামোটর বলে এটাকে। এই জিনিস কিন্তু আছে, এটা যে ও নতুন আবিষ্কার করছে তা না, কিন্তু এই জিনিসটা আছে আমাদের পশ্চিমবাংলা, হয়তো নেই, বাইরের রাজ্যে এগুলো আছে। এটা তখন ভাবলাম যে, কারণ এটা যারা চালায় তাদের ধরেন ম্যাক্সিমাম ট্রেনিং নিতে হয়, ট্রেনিং নিতে হয়। আর এটা যে চালায় তারা কিন্তু ড্রাইভারও বলে না বা ইসে বলে না, এটা কিন্তু যে চালায় তাকে কিন্তু পাইলটই বলে, প্যারামোটর পাইলট। এবার ট্রেনিং নিতে হয়। তা আমি ওর এইটাই বাধা দিছি যে বাবা এর পিছন তো তুই প্রচুর পয়সা নষ্ট করছিস, যে আর 50,000 টাকা নেয় ট্রেনিং নে, যে তুই ট্রেনিং টেনি। তারপরে এটা ওরা সেদিনকে যাই, মানে ওরা হয়তো ওই টার্গেটটা ছিল না যে আমি এতটা উপরে উঠবো। ওই যে স্বাভাবিক ওই প্যারামোটরটাকে একটু কন্ট্রোল করার মতো হয়তো একটু বা 5 ফুট বা 3 ফুট উঠলাম, তারপর আবার নেমে যাব। এটা করতে গিয়ে যেমন ও যখন উড়ায় তখন হয়তো একটু দিশাটা হারিয়ে ফেলছিল যে আমি কি করি কি করি। দেখা গেলো 10 ফুট 20 ফুট উঠে গেছে, তখন মানে ওর ব্রেনে কাজ করছিল না আর কি। যা পরে বললো আমাকে যে আমি এখন কি করি, নামিয়ে দেবো না তুলে দেবো। এখন যখন দেখছে যে আমি যদি এখন নামিয়ে দিই আমি বাগানের সাথে যাই অ্যাক্সিডেন্ট করবো, তখন ফুল পিক আপ দিয়ে ও বাগানের উপর দিয়ে উঠে যায়। উঠে মানে একটা গ্রাম ছাড়িয়ে চলে যায়। তখনই আমি ঘাবড়িয়ে গেছি যে আমি মনে হয় ছেলেটাকে আর পাবো না, ছেলেটা আমি হারিয়ে ফেল, কারণ ঠিক এটা ওর কন্ট্রোলে নেই। তারপরে যখন টার্নিং নিল তখন আমি আমার আত্মায় জল আসছে যে না, এই ও ঠিক কন্ট্রোলে চলে আসছে, ওটা প্যারাশুট ওর কন্ট্রোলে চলে আসছে। তারপরে যেমন একটা রান দিয়ে ও হয়তো টার্গেট নিয়েছিল যে আমি এই এক রানেই নেমে যাবো। ইঞ্জিনটাকে স্লো করতে গিয়ে মানে ইঞ্জিনটা বন্ধই হয়ে গেছিল। তারপরে যেমন অল্প এরিয়া নিয়ে একটা রান দিয়ে তারপরে ল্যান্ডিং করে। আপনার নাম কি? আমার নাম পরাণ মণ্ডল।
তোমার নাম? আমার নাম পার্থ মন্ডল। আচ্ছা, কি হয়েছিল যখন তুমি ফার্স্ট উপরে ওঠাও ওটা? টেনশন, আমি সিট বেল্ট বাঁধতে ভুলে গেছি বুঝো না। তা ওইদিকে আমি ফোন করলাম যে ঠিক আছে নি, সবকিছু বললো ঠিক আছে, অসুবিধা নেই কোনো। আমি বললাম তাহলে এদিকে নিয়ে ঘোরা, নিচে ল্যান্ড করা হয়েছে দিঘায়। প্যারাশুটের সাইজই তো 34 ফুট, কিরকম হাওয়া বাঁধবো ওই প্যারাশুটে। চরম হাওয়া। সুনামি হয়ে গেল। ভালো গতি উপরে এগুলো তো উপরে যদি 3 দিয়া মিডিয়াম দেয়, পিক আপ দেয়, তাহলে ধরো মোটামুটি 30-এর কম যাবে না। হ্যাঁ, না 70 কেজি প্রেসারই যায় এদিকে হাওয়া, ঠিক আছে? 70 কেজি প্রেসার ঘন্টা, এটা উপরে যদি উড়াই তাহলে পরে ধরো ঘন্টায় 50 কিলোমিটার তো যায়। কিন্তু এবার উঠলে তুমি যেভাবে দেখলাম তোমার হেলমেট রয়েছে, ওই রকম হেলমেট পরলে হবে না। সব অনেক সেফটি নিয়ে উঠতে হবে। অনেক safety দরকার। আর সব থেকে বড় কথা, ট্রেনিং একটা নিয়ে নাও, ট্রেনিং নিয়ে তারপর তুমি এটা করাবো। ট্রেনিং এখন আর তুমি করে ফেলেছো, তোমার মনের জোর, মনের সাহস সমস্তটা দিয়ে তুমি উপরে উড়িয়েছো। মেন হচ্ছে মনের জোরটা। কিন্তু এটা কিন্তু না মনের জোরটা হচ্ছে মেন, হ্যাঁ। কিন্তু যেটা ন্যাচারালি দরকার একটা হেলমেট এবং আমার ড্রেসটা, তারপর ওই যে হাতে যে কন্ট্রোলারটা, ওগুলো হচ্ছে মেন, হচ্ছে ট্রেনিং ব্যাপার হচ্ছে মেন হচ্ছে ওইগুলো। কারণ ল্যান্ড যে করাটা ওটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উপরে উঠছে আমরা তো ভয়, কি হলো কোথায় গেলো, এই বেঁধে গেল নাকি, এই গাছে লাগলো নাকি, ও যা প্ল্যান করে কন্ট্রোল করে নিয়ে চলে এসছে। কিন্তু ওই সময় দেখা যে কোনো মধ্যে যদি কোনো ধরনের ঘটতেই পারে, বলা যায় না, তখন ও হাতে আমার একটা সাপোর্ট দরকার, হেলমেট দরকার আছে, টোটাল ড্রেস দরকার, পোশাক দরকার। এবং তারপরে মেন ব্যাপারটা হচ্ছে ওই যেটা আলোচনা হলো, ট্রেনিং। ও চেষ্টা চালাবে ট্রেনিং করার জন্য, ট্রেনিং না করে একটা, যেহেতু মনে স্বপ্নটা পূর্ণ হয়েছে, এটাও পূর্ণ হবে আস্তে আস্তে। তুমি ট্রেনিং নাওনি, কিছু নাওনি, কিন্তু এতটা রিস্ক কি করে নিলে? এখন ট্রেনিং নিলে মোটামুটি 50,000 টাকার উপরে আমাকে দিতে হবে। হ্যাঁ। হ্যাঁ, অন্য একটা পাইলটের কাছে। তো আমার এত টাকার ব্যবস্থা কোথায় করবো আমি? এর আগে তো কোনোদিন উপরে ওড়োনি, না, ফার্স্ট টাইম। কিছু জানতে না, না, হঠাৎ করে উপরে উঠে পড়লে, তারপর নামাটা তো বড় কষ্ট ছিল। সে কষ্ট এখন ব্রেন কাটিয়ে সব নিজের উপরেই ভরসা রেখে এখন কি চাইছো তুমি? এখন চাইছি, মানে আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার এই কাজটাকে যদি একটুখানি সরকারের দেখে যদি আমাকে একটু হেল্প করতো, তাহলে আমি ভবিষ্যতে আরো কিছু করতে পারতাম। হ্যাঁ, নিজের ট্যালেন্টকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারতাম, এই আর কি। পড়াশোনা কতটা তোমার? পড়াশোনা 12 ক্লাস পাস করেছি, বিয়ে পাস করতে পারিনি, আমি বাইরে কাজ করি। কত বছর ধরে কাজ করছো? আমি 1.5 বছর ধরে বাইরে ছিলাম। কত কি খরচ পড়েছে এটা বানাতে? এটা মোটামুটি, এটা নিয়ে আমার 3বার ট্রাই করেছি, ঠিক আছে? 3বার বানিয়ে 3বারের বেলায় আমি সাকসেস করেছি। এটাতে মোটামুটি আমার 2 লাখ টাকা খরচ হয়েছে। খরচ হয়ে গেছে। মানুষের তো ইচ্ছা তো, অনেক মানুষের অনেক রকম ইচ্ছা থাকে। তা আমার মধ্যেও একটা ইচ্ছা, ছোটবেলা থেকেই আকাশে ওড়া একটা মনোভাব ছিল। হ্যাঁ, আমি 3 দিন আগে মানে ট্রাই করতে গিয়ে আমি ফুল চেষ্টা দিয়েছিলাম। হ্যাঁ, সাকসেস। আমি মোটামুটি 500 ফুটের উপরে এটা ফ্লাইং করেছি। 500 ফুটের কাছাকাছি উঠেছিল উপরে। 500 ফুটের কাছাকাছি। হুম। আপনি কে হন দিদি? ওটা আমার হাজবেন্ড। ও তো ট্রেনিং নেয়নি, ও ভয় পেতো অনেকটা। মানে ওর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, এটা তো হ্যাঁ আপনি। হ্যাঁ, আমি অনেকটাই খুশি। ওর স্বপ্ন আমারও স্বপ্ন। আমি চাই ও জানি আরো ভালো জায়গায় যেতে পারে। কি আর বলবো, বলার ভাষা পাচ্ছি না। তার আগে আমি মানে এত টাকা ব্যয় করেছি এই লাইনে, অনেক টাকা ব্যয় করেছি। কারণ এর পিছনে ধরেন বহু টাকা নষ্ট করছো। এটার মধ্যে ধরেন এটা ওর ইনকামের পয়সা, আমার ধরেন 5-6 লাখ টাকা নষ্ট করছে, সেটা আমার ইনকামের পয়সা। তখনও সাকসেস হতে পারেনি। এবার মানে 1.5 বছর কেরালায় কাজ করে সাকসেস। আচ্ছা, আপনি একবার বলেননি যে না না না, আমি বাধা দিইনি কখনো। কারণ আমি বাধা দিলে হয়তো এ পর্যন্ত আসতে পারতাম না। কারণ যখন যে পয়সা চেয়েছে আমি সবসময় দিয়ে গেছি। কারণ এই ইঞ্জিনটা যখন আনে, তখন আমাকে বলে, বাবা আমার
আর 25,000 টাকা লাগবে দিয়ে দিচ্ছি। আচ্ছা। আপনি কি কাজ করেন? আমি এখন চাষবাস করি। চাষবাস করেন? আর যখন ধরেন পরে আমি পয়সা জোগাইতাম তখন আমি বিদেশে ছিলাম, কুয়েতে। আমার বন্ধু সাকসেস হয়েছে, এটাই আশা করি ভালো জায়গায় পৌঁছাক, ভবিষ্যতে যেন আরো কিছু নতুন নতুন এর থেকে ভালো কিছু বানাক, এটাই আশা করি। চাইছি ও ভালো জায়গায় পৌঁছাক, ভালো আরো এর থেকে উন্নত কিছু করুক, এটাই চাইছি। উপরে ওরাই? আমি সেদিন যাইনি, যাওয়ার কথা ছিল। আচ্ছা। মানে গুছাতে অনেকটা দূরে গিয়ে উড়িয়েছে তো, কালীপুর গিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, তার মধ্যে আমার ছেলে বললো মা আমি সাকসেসফুল, আর যাওয়া হয়নি তখন। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার ছেলে যেন একটা বড় কিছু হয়। নদিয়া ডিস্ট্রিক্ট। এবার আপনাদের উপর প্রতিভা, মানে আপনাদের উপর যদি আস্থা আমাদের অবশ্যই আছে, আপনারা যত এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কোথায় গেলে ভালো রেজাল্টটা পাওয়া যাবে, বা একটা সহযোগিতা পাবে। যেমন ওই যে ও তো বললো মধ্যবিত্ত থেকেও খারাপ পর্যায়ে একটা ট্রেনিং করতে গেলে 50,000, হয়তো 50 টাকা বের করতে মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। এবার যেটুকু করেছে ওর বাবা অক্লান্ত পরিশ্রম করে দিনমজুরি কাজ করে এটা করেছে, কিন্তু ওর স্বপ্নটা পূর্ণ হয়েছে। এখন আরেকটা পূর্ণ করতে পারে, আপনাদের যদি একটু সহযোগিতা থাকে হয়তো আর আশাটা পূর্ণ হবে। আমাদের এলাকার থেকে এবং গ্রামের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আমরা এটাই চাইছি, ওর প্রতিভা, ও যে শিল্পী, ওর যে মনের ভাব গতি, সেটা যেন প্রকাশ পায় এবং সকলে যেন সেটা দেখতে পায়। এটা হচ্ছে আমাদের কাছে আপনাদের একটা অনুরোধ। ইচ্ছা থাকলে উপায় হয়, হ্যাঁ। একটা এটা উদাহরণ। হ্যাঁ, এটা তো অবশ্যই উদাহরণ একটা, কিন্তু ওর প্রতিভা যেটা দেখতে পেয়েছি এবং ওর মনে যেটা টার্গেট যে আমার সঠিক জায়গায় পৌঁছাতে হবে, পৌঁছে গিয়েছে। এটি আমরা চেয়েছি আরো একটু ভালো জায়গায় যাক। এটা কি পুরোনো বাইকের ইঞ্জিন, মানে যেটা ব্যবহার করেছো তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা সেকেন্ড হ্যান্ড বাইকের ইঞ্জিন। কি বাইক? এটা জেডএমআর 224 সিসি ইঞ্জিন আছে, 20 এইচপি ইঞ্জিন। আপনি কে হন? আমার দাদার ছেলে। আচ্ছা, আপনি খুশি? হ্যাঁ, আমি তো অনেক খুশি। আমার দাদার মনে বাসনা পূরণ হয়েছে দাদার ছেলের, এর জন্য অনেক খুশি। কি চাইছেন? ও যিনি আগে বাড়ে।
পাখাটা হাওয়া তো একবারে চলছে রে। আর কোনোদিন ভয় পাবো না, ওখান থেকে নামে না। না না ঘোরা লাগবে না, ওই রাত ধরে যা করবো তাই বলেছিল ভাই, আমাকে যেতে বলেছিল, আমি যেতে পারিনি। বাকি ও আমাকে ফোন করে জানিয়েছে পরে যে দাদা আমি সফল হয়েছি, আমি 500 মিটার উঠেছি, মানে সবাই কাছে শুনেছে। তারপরে আমাদের যে পাশে স্কুল আছে, হাই স্কুল, তো সবাই বাচ্চারা উপরে তাকিয়ে দেখছিল যে উপরে উঠছে, ঠিক আছে। তো পরে স্বাভাবিকভাবে ল্যান্ডিং করেছে, কিন্তু অসুবিধা হয়নি। কিন্তু আশা করি সবাইকে যে আমার ভাই যেন আরো উপর বসে যেতে পারে।